এক একটা গাছে মোটামুটি কত পিস করে ফল লেগে আছে এই মুহূর্তে? 60-70টা করে আছে, আর বেশি হবে। 10 কাঠায় মোটামুটি $1,50,000 তো হবে। চাষ বাড়াবে? চাষ বাড়াবো। কতটা বাড়াতে চাই? 2 বিঘা। মানে 10 কাঠা থেকে একেবারে 2 বিঘা? হ্যাঁ। নমস্কার সুপ্রিয় দর্শক, কেমন আছেন? ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। এঁচোড় চাষে লাখ টাকা এর নতুন একটা প্রতিবেদনে আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাই। সত্যি কি লাখ টাকা? হ্যাঁ সুপ্রিয় দর্শক, এঁচোড় চাষে লাখ টাকা, তাও নিশ্চয়তার সাথে, যদি হয় উন্নত প্ল্যান্ট আর উন্নত প্রযুক্তি, তার সাথে যদি বিপণনের ব্যবস্থাটা ঠিকঠাক থাকে। কেন বিপণনের ব্যবস্থা বললাম? মার্কেট মূল্য চলছে 100 টাকা, কোনো চাষে 80 টাকা বেচতে পারে, কেউ 50 টাকা বেচতে পারে, কেউ 120 টাকা বেচতে পারে। বিক্রির উপর নির্ভর করছে মার্কেট মূল্য কতটা থাকবে। আজকে এসেছি বাঁকুড়া ডিস্ট্রিক্টের আঙারিয়াতে একটা বাগানে। সেখানে এক কৃষকের বাগানে কিভাবে চাষ উনি করছেন, গাছটার যে ফলন এসেছে পরিপূর্ণ ফলন, কিন্তু সমস্ত গাছে ফলনটা আপ ডাউন করে আসছে। কি করলে উনি ভালো ফলন পাবেন সেই উদ্দেশ্যে আজকে কথা বলবো। প্রাথমিকভাবে কৃষকের সাথে আমি কিছু কথা বলবো, কিভাবে উনি চাষটা করেছেন এবং এই যে এত সুন্দর ফল, প্রতি গাছে যে থোকায় থোকায় ফল, কিছু গাছে এসেছে কিছু গাছে কম এসেছে, এর কারণটা আমরা জানার চেষ্টা করবো। আপনারা অনেকেই রামকৃষ্ণ নার্সারিতে আসতে চান, আসার পথটা একবার বলে দিই। হাওড়া বা বর্ধমান থেকে প্রথমে আপনারা আরামবাগে আসুন, আরামবাগ থেকে বদরগঞ্জ বাসে উঠুন, শান্তিপুর স্টপেজে নামুন, এখানে আমাদের ফার্ম। চলে যাচ্ছি সরাসরি প্রতিবেদনে। নমস্কার সুব্রতবাবু, কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ। আপনার গাছের বয়স তো 2 বছরের বেশি, 3 বছরের কম। হ্যাঁ। কেমন ফল আসতে শুরু করেছে? ফল তো ভালোই আসছে। খুশি আপনি? হ্যাঁ খুশি। আজকে আপনার কত তারিখ হলো? আজকে 1 তারিখ। 1 তারিখ? কোন মাসের? 11 মাস। 11 মাসের, মানে নভেম্বরের 1 তারিখ। নভেম্বরের 1 তারিখে এই যে গাছে অজস্র ফল, আপনি এই ফলেতে খুশি না খুশি না? হ্যাঁ অবশ্যই খুশি। আমরা যে 125 টাকা প্ল্যান্টের দাম নিয়েছি, কোথাও গিয়ে কি মনে করছেন ঠকে গেছেন? না, প্ল্যান্টের দাম ঠিকই আছে। আপনি কি বিক্রি শুরু করেছেন? হ্যাঁ বিক্রি হচ্ছে। কতদিন আগে বিক্রি করেছেন? মোটামুটি 1.5 মাস আগে, 1-1.5 মাস আগে থেকে শুরু করেছেন। লাস্ট কবে বিক্রি করেছেন? কালকে বিক্রি। কতটা ফলন কেটেছেন আপনি? 1 কুইন্টাল কেটেছে। 1 কুইন্টাল। আপনার কতগুলো গাছ আছে? 50 টাকা দিন। মানে 50টা গাছ থেকে আপনি 1 কুইন্টাল? হ্যাঁ, সব গাছে তো ফল এখন আসেনি, কম বেশি আসছে, ফেনি কথা বলবো। আচ্ছা সুব্রতবাবু, এই যে চাষটা করেছেন, এই চাষ পদ্ধতিটা একটু যদি আমার কৃষকদেরকে বলেন যে কিভাবে আপনি এত সুন্দর ফলনগুলো আনতে পেরেছেন, বা কিভাবে চাষটা করেছেন, কত দূরত্বে লাগিয়েছেন, চাষের পদ্ধতিটা যদি একটু বলতেন। 12 ফুট বাই 12 ফুট লাগানো আছে। আর গাছটা আমি রামকৃষ্ণ মিশন থেকে নিয়ে এসেছিলাম। রামকৃষ্ণ নার্সারি থেকে? আমাদের গাছে মোটামুটি সব ফলনও আসছে ভালো, সবকিছু ওরাই পরামর্শ দেয় গাছে মালটাল বা ওষুধ যে কি লাগবে। হ্যাঁ কি লাগবে খাবারটা। আচ্ছা, কি সার দিয়ে লাগিয়েছেন? গোবর সার দিয়ে। শুধু গোবর সার দিয়ে লাগানো আছে? ঠিক আছে, আমি আপনার একটু অন্যান্য গাছগুলো দেখার চেষ্টা করি, তার সাথে কথা বলি। সুব্রতবাবু, আমরা অন্যান্য গাছগুলো দেখার চেষ্টা করি। এই গাছেও তো আপনার ফল চলে আসছে মোটামুটি। আমি ক্লোজ করে দেখানোর চেষ্টা করবো। এও তো থোকায় থোকায় ফল আসছে। এও আসছে, প্রত্যেকটা থোকাতেই ফল তো আসতে শুরু করেছে। 2 বছরের বেশি উপর দিকেও আছে। গাছের নিচের থেকে ডোকা পর্যন্ত কিন্তু ফল আছে। সুপ্রিয় দর্শক দেখুন, উন্নত প্ল্যান্টের প্রতি গাছে কিভাবে ফলন, যদিও ফলনগুলো সমস্ত গাছে সমান আসছে না, একটু আপ ডাউন করে আসছে। তা কৃষকের ভুল ত্রুটি কি করেছেন আমি ছেড়ে দেবো, চলুন পরে গাছটা দেখানোর চেষ্টা করি। সুপ্রিয় দর্শক দেখুন, এক একটা থোকাতেই 15-20টা করে ফল কিন্তু আসতে শুরু করেছে। এক একটা থোকাতেই আপনি দেখতেই পাচ্ছেন। আবার এখানেও কিন্তু ফল কাটার মতো হয়ে আছে। সুব্রতবাবু, এই ফলটার ওজন কত হবে? 700 হবে। 700 হবে। তার মানে যদি 50 টাকা মার্কেট মূল্য ধরি, এই ফলটার ওজন আছে 735 টাকা। আর 100 টাকা যদি পাইকারি মূল্য ধরি, শুধু একটা ফলের ওজন আছে 70 টাকা। এক একটা গাছে যেগুলো ভালো ফল এসেছে, মোটামুটি কত পিস করে ফল লেগে আছে এই মুহূর্তে? 60-70টা করে আছে, আর বেশি হবে। 60-70টার বেশি ফল এখনই লেগে আছে। তাহলে সারা বছর ধরে এক একটা গাছে কত ফল হতে পারে? অনেক ফল হচ্ছে, অনেক ফল হচ্ছে। আচ্ছা, আমি আপনাকে বলি, গাছটা আমাদের যেটা প্রয়োজন হয় প্রাকৃতিক ফসফরাস, এর উৎসটা কি, মানে কোন কোন সারের মধ্যে আপনারা প্রাকৃতিক ফসফরাস পাবেন? ফল কাটতে শুরু করে দিয়েছেন, এই যে ফল কেটেছেন, এই যে নিচে ফল কেটেছেন, প্রাকৃতিক এই যে ফল কেটেছেন, প্রাকৃতিক ফসফরাস পাবেন ফসফেট থেকে। তাছাড়া আপনারা হাড়ের গুঁড়ো থেকেও কিন্তু প্রাকৃতিক ফসফরাসটা আপনারা পাবেন। সমস্ত বাগানে আমাদের ফলের সংখ্যা একটু কমেছে, সেখানে আপনারা সিঙ্গেল সুপার ফসফেট দিতে পারেন, তার সাথে হাড়ের গুঁড়ো আপনারা দেবেন। ফল আসার আগের থেকে
প্রাকৃতিক ফসফরাস যদি আমরা দিতে পারি সমস্ত গাছই ফল কিন্তু সমানভাবে আসবে। সমানভাবে আসবে। তাছাড়া আমি যে কথাটা বলছিলাম, এর সাথে আপনাকে মাইক্রোনিউট্রিয়েন্ট গাছে স্প্রে করতে হবে, অনুখাদ্য। কারণ অনুখাদ্যের ঘাটতি গাছে ফলনটা কম আসে বা কমিয়ে দেয়। তাহলে এই মুহূর্তে যে সমস্ত বাগানে ফলন কম আসছে, এদের আরো 1 মাস আগে থেকে প্রাকৃতিক ফসফরাস দিতে হতো। তার সাথে আমরা যে বলে দিচ্ছি অনুখাদ্য দিতে, অনুখাদ্য স্প্রেটা করতে হবে। তাহলে আপনি যদি এই মুহূর্তে অনুখাদ্যের স্প্রেটা করুন না 15 দিন ছাড়া, যদি কোনো সমস্যা হয় আমরা তো আছি। আচ্ছা শুক্রবাবু, এই যে 10 কাঠা আপনি চাষ করেছেন 50টা গাছ, এতে করে কত টাকার বিক্রি হতে পারে আপনার এবছর টোটাল? মানে একবারে মাঘ মাস পর্যন্ত যদি আমি ধরি 10 কাঠায় মোটামুটি 1.5 লাখ টাকা তো হবে। তাহলে 10 কাঠা জায়গায় 1.5 লাখ টাকা হবে, এটা আপনি আশা করছেন। আপনি অন্যান্য চাষ করেন, আদা, তিল, ধান, আলু, অন্যান্য চাষের থেকে এই চাষের কতটা তফাৎ আপনি বুঝতে পারছেন? ভালো, কম খরচায় আর কম খাটালিতে মোটামুটি লাভজনক চাষ। যদি লাভজনক চাষ হয়, আপনার ভবিষ্যতের পরিকল্পনা কি আছে? আরো বাড়াবো আমি চাষ বাড়াবো। কতটা বাড়াতে চাই? 2 বিঘা। মানে 10 কাঠা থেকে একেবারে 2 বিঘা? হ্যাঁ, কারণ 10 কাঠা থেকে তো লোক 1 বিঘা করে, কম কাঠা করে। এই যে দেখেছি তো, আগে দেখেছেন। হ্যাঁ। তাহলে কি স্যাম্পল হিসেবে প্রথম 10 কাঠা লাগিয়ে 10 কাঠা করেছিলাম। 2.5 বছর কি 2 বছরের পর আপনার যে পর্যাপ্ত ফলন হয়, এর মাঝে কি সাথী ফসল হিসেবে কিছু চাষ করা যায়? আদা বা অন্য কিছু ফসল করা যায়। আপনি কি করেছিলেন? হ্যাঁ, আদা করেছিলাম। আদা করেছেন। সুপ্রিয় দর্শক, আপনার যদি চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখেন, আমি সামনে কিভাবে এই এঁচড় বা বারমাসি কাঁঠালের সাথে সাথী ফসল কি চাষ করে আপনি লাভবান হতে পারবেন, আমি সেই ব্যাপারে একটা প্রতিবেদন করে দিচ্ছি। আপনি যে এই 10 কাঠায় আদা চাষ করেছিলেন, এর আগে তো আদা চাষই ছিল। হ্যাঁ, আগে আদা চাষ। মোটামুটি কত টাকার আদা বিক্রি করেছিলেন? 2 লাখ টাকা বিক্রি করে। এই 10 কাঠা জমি থেকে 2 লাখ টাকা আদা? হ্যাঁ, 150 টাকা কিলো হয়ে বিক্রি করেছিলাম। 150 টাকা কিলো। সুপ্রিয় দর্শক, আদা চাষের একটা প্রতিবেদন আমার আছে, আপনারা কিন্তু চ্যানেলটা ঘুরে আদা চাষের প্রতিবেদনটা দেখে নিতে পারেন। খুব লাভজনক চাষ। আপনারা চ্যানেলটা সাথে থাকুন, আমরা নিত্য নতুন প্রতিবেদন নিয়ে আসছি। আজকে প্রতিবেদনটা বড় করবো না, এখানে শেষ করব। দেখা হচ্ছে পরবর্তী কোনো প্রতিবেদনে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। নমস্কার।